ককরোচ জনতা পার্টি মুখ হলে আন্দোলনের পেছনে কি ডিপ স্টেটের খেলা? মার্কিন ডিপ স্টেট শুধু ভারতের বিজেপি বিরোধী দলগুলি নয়, ভারতের আরশোলাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের উগ্র ইসলামী চরমপন্থী গোষ্ঠী জামাতে ইসলামী। বাংলাদেশের জামাতে ইসলামী ছাত্র শাখা সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে, দিল্লিতে হিংসার ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছে। তাহলে কি বাংলাদেশের জুলাই আন্দোলনের মতোই ছাত্র ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার বদলের খেলা খেলতে চাইছে বাংলাদেশের উগ্রপন্থীরা? জি24 ঘন্টায় এক্সপোজড জামাত। পড়ুয়াদের কণ্ঠরোধের আগে বাংলাদেশের জুলাই আন্দোলন স্মরণ করবেন। বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তির বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি হল জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদর্শ ও জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হল জামাতের ছাত্র সংগঠন। জামাতের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক খোলা চিঠিতে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের প্রতি সমর্থন জানানো হয়েছে। এনসিপির জিহাদি সার্জিস আলম সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, ভারতীয় ছাত্র জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। ঢাকায় যে বারুদ জ্বলেছে তা যেন সমগ্র দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন একটাই, ভারতের শিক্ষামন্ত্রীর ইস্তফা কেন চাইছে বাংলাদেশের জামাত? দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনে কেন জুলাই আন্দোলনের কথা স্মরণ? তাহলে কি বাংলাদেশ আসরে সরকার পাল্টানোর খেলায় নেমেছে? বাংলাদেশ যে পাকিস্তান আর চীনের চর তা আজ সবাই জানে। তাই মোদী সরকারের গদি টলাতে জুলাই আন্দোলনের মতো ককরোচ আন্দোলনকে হাতিয়ার করছে না তো বাংলাদেশ? সেই আশঙ্কা যে অমূলক নয় তা প্রকাশ্যেই বলছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি পোস্ট করেছেন, যন্তর মন্তরে ককরোচদের জমায়েত দেখে 2024 সালের কথা মনে পড়ছে। বাংলাদেশের ছাত্ররাও আন্দোলন শুরু করেছিল কোটা না মেধা স্লোগানে, শেষ করেছিল সরকার পতনের দাবি তুলে। তারপর যা ঘটেছে তার মাসুল আজ গোটা বাংলাদেশ দিচ্ছে। জঙ্গি জিহাদিদের হাতে ক্ষমতা, বর্বরতা, সাম্প্রদায়িকতা দেশের সর্বনাশ করছে। সবচেয়ে বড় কথা হলো, ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে দিল্লি আন্দোলনকে সমর্থন করছে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো। আর বাংলাদেশের শিক্ষামন্ত্রী নিজের দেশেই বিক্ষোভের মুখে। বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সারা দেশে একযোগে রাস্তায় নামে। পড়ুয়াদের বেদম লাঠিপেটা করে বাংলাদেশ